আমার দেখে ফুসকা দে। আমরা একটু দাঁড়াও, স্যার এসেছে, স্যারকে আগে দিয়ে দিই, তারপর তোমাদেরকে দিচ্ছি। স্যার এখানে স্যার কে? দেখতে পাচ্ছ না ওখানে দাঁড়িয়ে আছে? দেখি তো একটা ভিখারি লাগছে। ওইসব হবে না, আমার দেখে আগে দে। তুমি কাকে কি বলছো জানো? উনি হলেন সিঙ্গাপুরের সবথেকে বড় কোম্পানি মালিক, তার টাকা পয়সা কোনো শেষ নেই, আর তোমরা ওকে ভিখারি বলছো? হ্যাঁ। এই, ও যদি এত বড় কোম্পানির মালিকই হবে তাহলে ফুটপাতে দাঁড়িয়ে ফুচকা খাবে কেন? সব তোমরা কি বলছো? উনি এখানে ফুচকা খেতে আসেনি, ওই পাশে যে স্কুলটা দেখছো ওই স্কুলের বাচ্চাদের জন্য ফুচকা নিতে এসেছে। ওই হলো, আপনাকে আমি বললাম আমার একটা স্টলে হবে না, আমার আবার এদিকে মিটিং এর টাইম হয়ে যাচ্ছে। তুমি এক কাজ করো, ওনাকে টাকাটা দিয়ে যাও, বাচ্চাগুলো এসে খেয়ে যাবে। ওকে স্যার। এক্সকিউজ মি স্যার। হ্যাঁ বলুন। স্যার আমি না জেনে আপনাকে অনেক কিছু বলে ফেলেছি, আপনি কিছু মনে করবেন না প্লিজ। না না, আমি কিছু মনে করিনি। হ্যালো, হ্যাঁ টাকা লাগবে সেটাও আমি জানি, ওনাকে 15 কোটি টাকা দিয়ে দেন। আর ওখানে যে আমি গরিবদের বস্তি তৈরি করার জন্য টাকা দেবো বলেছিলাম, আমার লকার থেকে 20 কোটি টাকা বের করে ওনাদের দিয়ে দিন। কত বড় লোক রে, একে আমার পারফেক্ট বানাবো। তুই দেখ। সরি, কিছু মনে করবেন না, আমার কোম্পানি থেকে একটা ফোন এসেছিল। না না, কিছু মনে করিনি।